আমার বাংলাদেশের টেস্ট পেপার নিয়ে একটা হিউজ অ্যালার্জি আছে। আমি তোমাকে লাইভে দেখাই যে কেন অ্যালার্জি আছে। তো এটা হলো একটা টেস্ট পেপার, বুঝছো? যে কোনো পাবলিকেশনের টেস্ট পেপারই প্রায় সেম। তুমি শুরুতে পাবা যে এটা যে টেস্ট পেপার পার্টটাতে তুমি পাবা কোশ্চেনগুলো দেওয়া আছে সাল ওয়াইজ। হ্যাঁ, তোমার এই যে বিগত বছরের কোশ্চেন সব সাল ওয়াইজ দেওয়া আছে। তারপরে দেখতে পাবা কলেজ ওয়াইজ বা স্কুল ওয়াইজ আমাদের কোশ্চেনগুলো দেওয়া দেখতে পাচ্ছ এখানে। এবং তুমি টেস্ট পেপারটা পুরোটা উল্টায় দেখতে পাবা যে সিম্পলি শুধু সাল ওয়াইজ বোর্ড ওয়াইজ কোশ্চেন দেওয়া, সব মানে সব চ্যাপ্টার মিক্স করে কোশ্চেন দিছে। বহু নির্বাচনীয় সেম, আমি এটা নিয়ে কোনো কমপ্লেন করতেছি না। ইট ইজ ওকে টু ডু দ্যাট। আচ্ছা, তাহলে আমরা সলিউশনটাও পাবো অবশ্যই সাল ওয়াইজ, রাইট? না, আমাদের হঠাৎ করে সলিউশনে আসে মনে হয়েছে না আমরা এবার সলিউশন সাল ওয়াইজ দিব না, আমরা সলিউশন দিব এবার চ্যাপ্টার ওয়াইজ। দেখো এই ভৌত জগৎ গতি প্রত্যেকটা চ্যাপ্টার এবার সলিউশন দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ। তো তুমি যদি এখন চিন্তা করো যে ধরে নাও যে তুমি এবার আজকে সলভ করবা, সকালে উঠে চিন্তা করলা যে না ভাইয়া আমি বরিশাল বোর্ড সলভ করব বা রাজশাহী বোর্ড 2024 সলভ করব। সো তুমি ধরো রাজশাহী বোর্ডের 1 নাম্বার কোশ্চেন সলভ করবা। হ্যাঁ, তো তোমাকে খুঁজে বের করতে হবে এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন। দেন তুমি ওই চ্যাপ্টারে যাবা, চ্যাপ্টারে যাওয়ার পরে খুঁজবা যে এই বোর্ড 2024 কত কত পেজ, তারপর তুমি ওই পেজে যায় ওই জিনিসটা সলিউশন পাবা। মানে হাউ ইজ দিস ইভেন কনভিনিয়েন্ট, আমার কথা এটাই যে ভাইয়া হাউ ইজ দিস ইভেন কনভিনিয়েন্ট। তারপরে মেডিজির মধ্যে এমসিকিউ নিয়ে কোনো আলাপ আলোচনা নাই, একেবারে লাস্টে আসে আমার এমসিকিউর অ্যান্সার দেওয়া। তার মানে এমসিকিউ আবার চ্যাপ্টার ওয়াইজ না কিন্তু, ঠিক আছে? এমসিকিউ কিন্তু আবার সাল ওয়াইজ। আমি যখন এমসিকিউ করব, এই যে আমার এখানে এমসিকিউগুলো এগুলো আমি আবার সাল ওয়াইজ সলভ করব। মানে দেখছো কী পরিমাণে জয়া খিচুড়ি একটা অবস্থা। সো তোমাকে আমি একটা বেটার অপশন দেখাই। এই যে এগুলো হলো আমাদের এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল, ঠিক আছে? তুমি দেখো এখানে আমরা যে কাজটা করছি, ধরে নাও তুমি একটা বই ওপেন করলা, বই ওপেন করার পরে তুমি একটা চ্যাপ্টারে যাও, চ্যাপ্টারে যাওয়ার পরে এই যে দেখো প্রথমে হলো সুন্দর মতো সবগুলো সূত্র দেওয়া আছে। তারপরে এখানে দেখো প্রথমে আমরা একটা অ্যানালাইসিস দিচ্ছি যে কোন টপিক ইম্পর্টেন্ট, কোন বোর্ডে এটা কতবার আসছে, ঠিক আছে? এরপরে সূত্র, তারপর দেখো ভৌতজগৎ। এবার হলো টপিক ওয়াইজ এমসিকিউ সব দেওয়া। তারপর ওই টপিকের আন্ডারে কী কী সিকিউ আসছে, টপিক ওয়াইজ এমসিকিউ, সিকিউ এবং সিকিউ এর সুন্দর মতো সলভ। তুমি অন্য একটা চ্যাপ্টারে যাও সেম, অর্থাৎ আমরা প্রতি চ্যাপ্টারের শুরুতে সেটা অ্যানালাইসিস দিছি, দেন টপিক ওয়াইজ এমসিকিউ দিছি, টপিক ওয়াইজ সিকিউ দিছি। সো এটা যদি তুমি করো তোমার এমসিকিউ সিকিউ একই সাথে হবে, কিন্তু টপিক ওয়াইজ তুমি জানতে পারবে যে কোন টপিক কত ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমাদের ফিজিক্স, তুমি বায়োলজি দেখবা, বায়োলজিও সেম কাজ করা আছে। দেখো কি সুন্দর। তুমি বায়োলজির একটা চ্যাপ্টার যদি দেখতে চাও আমি তোমাকে দেখাই, মানে যতগুলা এমসিকিউ আছে মার্কেটে সবগুলো একসাথে দেওয়া এক জায়গায়। তুমি যদি এই বইগুলা করো তাহলে তোমাকে আলাদা করে একটা সিঙ্গেল বোর্ড বই হাতে নিতে হবে না, সরি টেস্ট পেপার হাতে নিতে হবে না। এটা হলো টেস্ট পেপার আর বাপ, মানে টেস্ট পেপার বাট বেটার, ঠিক আছে? সো যারা কিনতে চাও রিভিশন ম্যাটেরিয়াল এরকম অসাম বই আর কোথাও খুঁজে পাবা না। এসএসসির আগে টেস্ট পেপার ফেলাও, রিভিশন ম্যাটেরিয়াল কিনো। এইচএসসির আগে টেস্ট পেপার ফেলাও, রিভিশন ম্যাটেরিয়াল কিনো।